দাঁড়াও দাঁড়াও, তোমরা কি ভাবলে রাজবাড়িতে আমাকে গান বাজিয়ে হ্যাপি বার্থডে উইশ করছে? মোটেই না। তো চলো দিনটা শুরু করা যাক। সকাল সকাল স্নান করে রেডি হয়ে ছিলাম পুজো দিতে, কারণ দিনটি ছিল আমার জন্মদিনের সকাল। তো চেয়েছিলাম সকালে পুজো দিয়ে তারপরে দিনটি শুরু করতে। তো চলে গেছিলাম মায়ের কাছে, আমাদের বাড়ি থেকে 10-15 মিনিটের দূরত্বে। আর সেখানে আমার মহাদেবেরও মন্দির আছে। তো একসাথে দুটো জায়গায় পুজো দিয়ে চলে আসছিলাম বাড়ি। প্রচুরই রোদ ছিল, তো হাঁটি হাঁটি পায়েই চলে এসেছি। তারপর সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সারাদিনের ঘুরতে নয় উড়তে। এই যে রেডি হয়ে গেছি, আর প্রথমেই চলে গেছিলাম খড়গপুরের সিনেমা হলে। তো ওখানে গিয়ে বরুণ ধাওয়ানের এই রিলিজ হওয়ার নিউ মুভিটা দেখছিলাম, খুবই ফানি ছিল। তারপর মুভি দেখে নেওয়ার পরে বেরিয়ে প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ সকাল থেকে সেরকম করে কিছু খাওয়া হয়নি। তাই জন্য চলে গেছিলাম তারই কাছাকাছি রাজবাড়িতে, কারণ দিনটি যেহেতু স্পেশাল, তাই রাজবাড়িতেই খাওয়া দাওয়া করার প্ল্যান করেছিলাম। তো রাজবাড়িতে চলে গেছিলাম, আর ওখানে যাওয়ার পরে যেরকম আতিথেয়তা ওনারা করেন সেটা তো কিছু বলারই নেই। তারপর যাওয়ার পরে এই এত গরমে আম পোড়া শরবত, আহা, পুরো প্রাণটা জুড়িয়ে গেল। তারপরে অর্ডার দিয়েছিলাম চিকেন কবিরাজি, যেটা খুবই ভালো ছিল খেতে। তারপরে অর্ডার দিয়েছিলাম আমার খুবই ফেভারিট একটা কম্বো, পোলাও আর মাটন ডাক বাংলো। তারপর খাওয়া দাওয়া শেষে ওখান থেকে পান নিয়ে বেরিয়ে চলে আসি। তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে আমরা একটু মলে গেছিলাম, ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম বার্থডে সেলিব্রেশন করতে। আলটিমেট আমি কেক কেটেছি গাইস, তো খুবই মজা হচ্ছিল তখন। আসলে কেক কাটতে কে নাই ভালোবাসে। কেকটা কিন্তু দারুণ ছিল। তারপরে ওখানে কোল্ড কফি আর চিকেন 65 অর্ডার করেছিলাম, যেটা খেতে খুবই ভালো ছিল। আর আমরা গেছিলাম ফর ইউ ক্যাফেতে। তো দিনটি কেমন ভালোই কেটেছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও।